গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্যাক টু মাই আলাপ ব্লগ। তো গাইস আজকে আমার বাবা অনেকগুলো জাম নিয়ে এসেছে, মোটমাট 2 প্যাকেট জাম নিয়ে এসেছে। তো 2 প্যাকেট থেকে তো আমার আপু আর আমার মধ্যে রেস চলছে, তো কারটা বেশি ভালো হয় সেটাই আমি শুধু করব। তার আগে আমি একটা ঢাকুন আগে নিয়ে নিয়েছি, সব ধুয়ে টুয়ে নিয়েছি জাম টাম, তারপরে মুখ টুক কেটে নিয়েছি। আমার আপু চেক করছে আর আমি অন্য রকম করছি। তো আমি কিসের সাথে চেক করবো? তো দেখুন এইটা হচ্ছে আমাদের বাড়ি থাকে, এর নাম হচ্ছে বানি। তো এই বানিটা হচ্ছে সবার বাড়িতে ঘুরে বেড়ায়, বেশিরভাগও ওই বাড়িতে ঘুরে বেড়ায়, ওর জন্য একটা ঘরও বানিয়েছি। তো এখন ওর ভিতরে মানে ঝাল দিব। সেই জামগুলো একটা ঝাল দিব। গাইস আমার ঝাল আটটা কেটে গেছে, কি করে যে মাখাই। আবার চলে এসেছে শালা, ও খেতে মনে চাচ্ছে, দৌড় মারলো। মাপুর মাখা আগে হয়ে গেছে। তো এটা আমার মার কাছে আমি দলে নিয়ে আসি। তো এখন এই যে আমি ঝালটা দলে নিয়েছি। তো এখন এইটা দিয়ে আমি অনেক জনে ঝাঁকাবো। এইটা দিয়ে না হলে আমি আমার হাত দিয়ে চটকে নিব। সব বেরিয়ে যাচ্ছে, খাবো দেখ। অনেক সুন্দর হচ্ছে গাইস, তো আরো লাগবে। ও ওখানে বসে রয়েছে, কিন্তু ওকে দেবো না, কারণ ও এটা খেতে যাবে না, শুধু শুধু ফালানো হয়ে যাবে। এখন আমার মাখানোটা হয়ে গেছে। আমার ঝাঁকাতে যে অনেক টাইম লেগেছে, তাই জন্যে এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখিয়ে গাইস। তো এখন আমার হয়ে গেছে। তো গাইস এখন আমি খেয়ে দেখাবো। গাইস তো এখন আমি খেয়ে বলবো কেমন। গাইস এখন আমি খেয়ে দেখবো কেমন মজাদার এইটা। আগে দেখিয়ে নিন। ঝাল হয়নি, একটা ঝাল দিতেই হবে আমার। এবার ঝালটা আমি করবো। তো আমি ঝালটা মিশিয়ে দিলাম একসাথে, আর ঝালটা হয়েছিল না। গাইস আবার ঝাল দিয়েছে যখন, তাহলে এবার অনেক মজা হবে। আরও একবার ঝাঁকিয়ে না আমার উচিত, কারণ ভালোভাবে সেই সময় ঝাঁকিয়ে আছি, কয়টা আস্তে আস্তে রয়েছে। তো বিসমিল্লাহ, লবণ দিই বেশি করে, মাখিয়ে কি খাবো। তো দেখতে মেখানো হয়ে গেছে। মজা। বিছিয়ে দিচ্ছি, তাই ওরা খাচ্ছে। গাইস আপুর ওখান থেকে একটু চুপটি করে নিয়ে চলে এসেছি, এটা চুরি না, আমি চুপটি করে নিয়ে চলে এসেছি। এবার খেয়ে বলবো আপুরটা কেমন। আপুরটা আলাদা, আপুরটাও অনেক টেস্টি।
অনেক টেস্টি গাইস। আমি রেসিপিটির ব্যাপারে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে করবেন, জামগুলো কেটে নেবেন, জামগুলোর মুখ, পিছনে আর সামনের মুখগুলো কেটে নেবেন, তারপরে ধুয়ে নেবেন, কাটা হয়ে গেলে ধুয়ে নেবেন। তারপরে কাটার আগেও ধোয়া উচিত, 2বার ধুবেন মোট কথা। ধোয়ার পর অনেকক্ষণ ঝাল আপনার কুচিয়েও দিতে পারেন বা ভেঙেও দিয়ে এবার এই নুন লবণ দিয়ে সব কিছু দিয়ে এইভাবে ঝাঁকাবেন। ঝাঁকানোর পরেই তো আসল টেস্ট। ওই দেখুন খাওয়ার জন্য কী করছে, শালা ঘরেও ঢুকে করছে। টেস্ট আছে, দেখুন কি সুন্দর।